খাদেওয়াম খান্ডেন হল 2019 সালের একটি তামিল অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যেটি পরিচালনা করেছেন রাজেশ এম. সেলভা এবং প্রযোজনা করেছেন কামাল হাসান তার ব্যানার রাজ কামাল ফিল্মস ইন্টারন্যাশনালের অধীনে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিক্রম, এছাড়াও রয়েছেন অক্ষরা হাসান, আবি হাসান এবং সমুথিরাকানি। চলচ্চিত্রটি 2017 সালের মালায়ালাম চলচ্চিত্র আইরুমুগেনের অফিসিয়াল রিমেক, যা নিজেও হলিউড চলচ্চিত্র যেমন মেশন ইম্পসিবল এবং ফেস অফের দ্বারা অনুপ্রাণিত। খাদেওয়াম খান্ডেন একটি উচ্চ অ্যাকশন থ্রিলার যা অপরাধ, ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক চক্রান্তের জালে জড়িয়ে পড়া এক রহস্যময় মানুষকে নিয়ে আবর্তিত। গল্প সংক্ষেপ: চলচ্চিত্রটি শুরু হয় কুয়ালালামপুর, মালয়েশিয়াতে, যেখানে একটি উচ্চ প্রোফাইল ড্রাগ বাস্ট ভুল হয়ে যায়। মালয়েশিয়ান পুলিশ, যাদের নেতৃত্বে আছেন এসিপি গৌতম বাসুদেব মেনন, সমুথিরাকানি, একটি কুখ্যাত ড্রাগ লর্ড বিক্রম কে গ্রেপ্তারের মিশনে রয়েছে। তবে অপারেশনটি ব্যর্থ হয় এবং কেকে ধ্বংসের একটি চিহ্ন রেখে পালিয়ে যায়। এই ঘটনাটি মালয়েশিয়ান কর্তৃপক্ষের উপর কেকে ন্যায়বিচারের মুখোমুখি করার জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এদিকে একটি সমান্তরাল গল্পে আমরা বাসুমান, আবি হাসান এর সাথে পরিচিত হই, একজন তরুণ এবং উচ্চাকাঙ্ক্ষী ডাক্তার যিনি কুয়ালালামপুরের একটি হাসপাতালে কাজ করেন। বাসুমানের জীবন নাটকীয়ভাবে বদলে যায় যখন তিনি জরুরি কক্ষে একটি রহস্যময় এবং গুরুতর আহত মানুষ বিক্রম এর সাথে দেখা পান। কেকের সন্দেহজনক পটভূমি সত্ত্বেও বাসুমান তার জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেন, তার হিপোক্রেটিক শপথ এবং কর্তব্যবোধ দ্বারা চালিত হয়ে। কেকে সুস্থ হওয়ার সাথে সাথে বাসুমান তার পরিচয় সম্পর্কে ক্রমশ কৌতূহলী হয়ে ওঠেন। তবে কেকে রহস্যময় থাকেন, নিজের সম্পর্কে খুব কম প্রকাশ করেন। শীঘ্রই বাসুমান নিজেকে একটি বিপজ্জনক ক্যাট অ্যান্ড মাউস গেমে জড়িয়ে পড়তে দেখেন, কারণ বিভিন্ন গোষ্ঠী, যার মধ্যে রয়েছে মালয়েশিয়ান পুলিশ, আন্তর্জাতিক ড্রাগ কার্টেল এবং আন্ডারগ্রাউন্ড অপরাধীরা, কেকে খুঁজতে শুরু করে। প্লট আরও ঘনীভূত হয় যখন বাসুমানের বান্ধবী মীরা, অক্ষরা হাসান জড়িয়ে পড়েন। মীরা, একজন সাংবাদিক, কেকের পটভূমি তদন্ত শুরু করেন এবং তার অতীত সম্পর্কে চাঞ্চল্যকর সত্য উন্মোচন করেন। তিনি জানতে পারেন যে কেকে শুধু একজন ড্রাগ লর্ড নন, বরং একজন অত্যন্ত দক্ষ এবং বুদ্ধিমান ব্যক্তি যার একটি জটিল ইতিহাস রয়েছে। তার আসল নাম কাদারাম কন্দন, এবং তিনি একসময় একজন সম্মানিত বিজ্ঞানী ছিলেন যাকে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে অপরাধের জীবনযাপনে বাধ্য করা হয়েছিল। গল্পটি এগিয়ে যাওয়ার সাথে সাথে এটি প্রকাশ পায় যে কেকে ড্রাগ ট্রেডে জড়িত হওয়া একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যা শক্তিশালী কর্পোরেশন এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের জড়িত একটি বৈশ্বিক ষড়যন্ত্র উন্মোচন করার জন্য। কেকের ক্রিয়াকলাপ, যদিও আপাতদৃষ্টিতে অপরাধমূলক, ন্যায়বিচার এবং প্রতিশোধের ইচ্ছা দ্বারা চালিত হয় যারা তাকে ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে। চলচ্চিত্রটি একটি থ্রিলিং ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যায়, যেখানে কেকে তার শত্রুদের মুখোমুখি হয় একটি হাই স্টেকস শাওডাউনে। বাসুমান এবং মীরা তার পাশে থাকায় কেকে তার বুদ্ধিমত্তা, যুদ্ধ দক্ষতা এবং সম্পদ ব্যবহার করে তার প্রতিপক্ষকে আউটস্মার্ট করেন। ক্লাইম্যাক্সটি ইন্টেন্স অ্যাকশন সিকোয়েন্সে প্যাক করা, যার মধ্যে রয়েছে হ্যান্ড-টু-হ্যান্ড কম্ব্যাট, শুটআউটস এবং এক্সপ্লোসিভ সেট পিসেস। শেষে কেকে ষড়যন্ত্র উন্মোচন করতে এবং তার অতীতের প্রতিশোধ নিতে সফল হন। তবে তিনি বাসুমান এবং মীরার নিরাপত্তা নিশ্চিত করতে নিজেকে উৎসর্গ করেন, তার চরিত্রকে রিডিম করেন এবং যারা তার পথ অতিক্রম করেছে তাদের উপর একটি স্থায়ী প্রভাব ফেলেন। থিম এবং বার্তা: ১. মুক্তি এবং ন্যায়বিচার। চলচ্চিত্রটি মুক্তির থিমটি অন্বেষণ করে, যেমন কেকে তার অতীতের ভুলগুলি সংশোধন করতে এবং যারা তাকে শোষণ করেছে তাদের ন্যায়বিচারের মুখোমুখি করতে চায়। একজন সম্মানিত বিজ্ঞানী থেকে অপরাধী এবং শেষ পর্যন্ত একজন নায়ক হয়ে তার যাত্রা নরওয়েচিভের কেন্দ্রীয়। ২. নৈতিক দ্বিধা। বাসুমানের চরিত্রটি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ব্যক্তিদের মুখোমুখি হওয়া নৈতিক দ্বিধাগুলিকে প্রতিনিধিত্ব করে। কেকে বাঁচানোর তার সিদ্ধান্ত, ঝুঁকি জেনেও, নীতিশাস্ত্র এবং মানবতার গুরুত্বকে হাইলাইট করে। ৩. বৈশ্বিক ষড়যন্ত্র। চলচ্চিত্রটি বৈশ্বিক কর্পোরেশনগুলির অন্ধকার দিক এবং তাদের অবৈধ কার্যকলাপে জড়িত হওয়ার উপর আলোকপাত করে। এটি শক্তির শোষণ এবং সত্য উন্মোচনের জন্য ব্যক্তিরা যে পরিমাণ যাবে তার সমালোচনা করে। ৪. অ্যাকশন এবং থ্রিল। তার জেনরের সত্য, চলচ্চিত্রটি উচ্চ অ্যাকশন এবং সাসপেন্স সরবরাহ করে, অডিয়েন্সকে তাদের সিডের এজ্জে রাখে। অভিনয়: বিক্রম কেকে চরিত্রে একটি পাওয়ারহাউস অভিনয় উপহার দিয়েছেন, একজন অভিনেতা হিসাবে তার ভার্স্যাটিলিটি শোকেস করেছেন। তিনি একজন নির্মম অপরাধী, একজন উজ্জ্বল বিজ্ঞানী এবং একজন প্রতিশোধমূলক নায়কের ভূমিকায় এফোর্টলেসভাবে ট্রানজিশন করেন। তার শারীরিক রূপান্তর এবং ইন্টেন্স স্ক্রিন প্রেজেন্স চলচ্চিত্রের হাইলাইট। অক্ষরা হাসান মীরা চরিত্রে দারুণ অভিনয় করেছেন, তার চরিত্রে ডেপথ এবং ডিটারমিনেশন নিয়ে আসেন।
বিক্রম এবং আবি হাসানের সাথে তার চেমিস্ট্রি গল্পের ইমোশনাল ওয়েট যোগ করে। আবি হাসান বাসুমান চরিত্রে দারুণ অভিনয় করেছেন, চরিত্রের ইনোসেন্স, কিউরিওসিটি এবং কোরেজকে কনভিকশনের সাথে পোর্ট্রে করেন। তার অভিনয় চলচ্চিত্রের ইমোশনাল কোরকে অ্যাঙ্কর করে। সমুথিরাকানি এসিপি গৌতম হিসাবে এফেক্টিভ, ডিটারমাইন্ড পুলিশ অফিসার হিসাবে তার ভূমিকায় অথরিটি এবং ইন্টেন্সিটি নিয়ে আসেন। অ্যাকশন এবং সিনেমাটোগ্রাফি, চলচ্চিত্রটি অ্যাড্রেনালাইন পাম্পিং অ্যাকশন সিকোয়েন্সে প্যাক করা, যার মধ্যে রয়েছে চেস সেন্স, হ্যান্ড-টু-হ্যান্ড কম্ব্যাট এবং এক্সপ্লোজিভ স্টান্টস। অ্যাকশন থ্রোগ্রাফি টপ-নচ, বিক্রম তার অনেক স্টান্ট নিজেই পারফর্ম করেন। আর কাথিরের সিনেমাটোগ্রাফি কুয়ালালামপুরের গ্রেডি এবং ফাস্ট পেসড অ্যাটমসফিয়ার ক্যাপচার করে, চলচ্চিত্রের ভিজুয়াল অ্যাপিল যোগ করে। সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, গিবরান দ্বারা সঙ্গীত পরিচালিত চলচ্চিত্রটির সঙ্গীত চলচ্চিত্রের ঠানকে কমপ্লিমেন্ট করে। ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষভাবে উল্লেখযোগ্য, অ্যাকশন সিকোয়েন্সের টেনশন এবং এক্সাইটমেন্টকে এনহ্যান্স করে। খ্যাডরাম খান্ডেন কি এবং কি ইয়াট্রেক এর মতো গানগুলি চলচ্চিত্রের ইমোশনাল ডেপথ যোগ করে। উপসংহার, খ্যাডরাম খান্ডেন হল একটি গ্রিপিং অ্যাকশন থ্রিলার যা উচ্চস্টেক্স ড্রামা, ইন্টেন্স অ্যাকশন এবং ইমোশনাল ডেপথকে একত্রিত করে। এর এঙ্গেজিং স্টোরিলাইন, স্টেলার পারফরম্যান্সেস এবং ব্রেথটেকিং অ্যাকশন সিকোয়েন্সের সাথে চলচ্চিত্রটি অডিয়েন্সকে স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত হোকড রাখে। বিক্রমের এনিগম্যাটিক কেকের পোর্ট্রেয়াল একটি স্ট্যান্ডআউট, একজন অভিনেতা হিসাবে তার ট্যালেন্ট এবং ভার্স্যাটিলিটি শোকেস করে। যদিও চলচ্চিত্রটি হলিউড এবং মালায়ালাম সিনেমা থেকে অনুপ্রাণিত, এটি তার ইউনিকু নারেটিভ এবং এক্সিকিউশনের সাথে তার নিজস্ব আইডেন্টিটি তৈরি করে। সামগ্রিকভাবে, খ্যাডওয়াম খান্ডেন হল অ্যাকশন থ্রিলার এবং বিক্রমের সিনেম্যাটিক ব্রিলিয়েন্সের ফ্যানদের জন্য একটি মাস্ট ওয়াচ।